হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সঙ্গে মুচমুচে এবং রসালো জিলিপি তৈরি করে দেখাবো। আর এবার জামাই ষষ্ঠীতে খুব সহজেই এই জিলিপিগুলি বাড়িতে তৈরি করে নিতে পারবেন। খেতে এতটাই টেস্টি হয়, একবার যদি এই পদ্ধতিতে তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না। বাই দ্য ওয়ে, আমি তনুজা, আপনারা দেখছেন তনুজাস কুকিং ক্রিয়েশন। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম আর এক বাটি দিয়ে দিলাম চিনি। সেম বাটি দিয়েই এক বাটি দিয়ে দিচ্ছি জল। এবার ভালোভাবে চিনি শিরাটা তৈরি করে নেব। আর কালারের জন্য অল্প একটু ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটা অপশনাল, আপনাদের যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করে নিতে পারেন। আর ফুড কালার যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিতে পারেন বা কেশরও দিয়ে দিতে পারেন। তো দেখুন, ফুড কালারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। চিনিটাও কিন্তু খুব ভালোভাবে গলে গিয়েছে। এবার 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। আর এখানে 1 টিস্পুন দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রস দিলে চিনির শিরাটা বসে যাওয়ার আর কোনো ভয় থাকে না। দেখুন, শিরাটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। এবার একটা বাটি নিয়ে নিলাম। এখানে 2 কাপ দিয়ে দিলাম ময়দা। 2 কাপ ময়দা দিয়ে প্রায় 500 থেকে 600 গ্রামের মতো জিলিপি তৈরি হয়ে যাবে। এবার 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলে জিলিপিগুলি খেতে খুবই ভালো লাগে। এখন দিয়ে দেব 1 প্যাকেট ইনো। আপনারা যে কোনো ফ্লেভারের ইনো এখানে ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে শুকনো উপকরণগুলিকে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট হাতের সাহায্যে ঠিক এরকমভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে 1 গ্লাস জল নিয়ে নিলাম। অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলাও যেন না হয়, আবার খুব বেশি ঘনও যেন না হয়। ঠিক এরকমভাবে ডোটা তৈরি করতে হবে। আর একেবারে পুরোটা জল দিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করতে হবে। দেখুন, ডোটার ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর জিলিপির ডোটাকে যত ফেটাবেন ততই ভালো হবে। দেখুন, ঠিক এরকমভাবে ডোটা তৈরি করে নিতে হবে। আর জিলিপি তৈরি করার সময় ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। তাহলে জিলিপিগুলিও খুব সুন্দর হয়। দেখুন কত স্মুথ ব্যাটারটা তৈরি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার জিলিপি তৈরি করার জন্য একটা সসের বোতল নিয়ে নিলাম। তারপর সসের বোতলের মধ্যে জিলিপির ডোটা ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে পলিথিন ব্যাগ দিয়েও এই জিলিপিগুলি তৈরি করে নিতে পারেন। এবার কড়াইয়ের মধ্যে 1 থেকে 1.5 ইঞ্চ তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এরকমভাবে সবগুলি জিলিপি তৈরি করে নেব। তারপর কিছুক্ষণ পর উল্টিয়ে দেব। যতক্ষণ না পর্যন্ত ফুলে উপরে উঠে আসছে ততক্ষণ নাড়া দেওয়ার দরকার নেই। এবার কিছুক্ষণ পর উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে নেব। দেখুন, জিলিপিগুলি তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। যখনই এরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। তাহলে জিলিপিগুলিও খুব মুচমুচে হবে। নামিয়ে সঙ্গে সঙ্গে শিরাটার মধ্যে দিয়ে দিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে শিরাটা যেন গরমই থাকে। তারপর হাতার সাহায্যে একটু প্রেস করে দিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো শিরার মধ্যে দিয়ে রাখতে হবে। তাহলে জিলিপিগুলির মধ্যে খুব ভালোভাবে শিরাটা ঢুকে যাবে। এই পদ্ধতিতে যদি আপনারা জিলিপি তৈরি করেন তাহলে ভেতরটা হবে রসালো আর ওপরটা হবে খুবই মুচমুচে। সেমভাবে আমি সবগুলি জিলিপি তৈরি করে নিয়েছি। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী রেসিপি দেখার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনাদের কাছে এই জিলিপির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।